স্ত্রীকে সোজা করার অনেক পদ্ধতি আছে, মারলেই শুধু সোজা হয় না, অনেক কৌশল অবলম্বন করতে হয়। এক যুবকের প্রশ্ন যে হুজুর, আমার স্ত্রী তো দাড়িকে পছন্দ করে না, সে বলে দাড়ি কেটে দাও, আমার পছন্দ লাগে না, হ্যাঁ আমি কি করতে পারি? আছেন এরকম কারো স্ত্রী? আছে আছে। স্ত্রীর কাছে স্বামীর দাড়ি কি লাগে না, পছন্দ লাগে না। বলে এখন এই যুবকের প্রশ্নের উত্তরে কি বলবো? বলে আপনি মেনে নেন, প্রথম কথাটা তার থেকে মেনে নেন। ঠিক আছে, তোমার কথাটা আমি মেনে নিলাম, আমার দাড়ি যেহেতু তোমার কাছে পছন্দ হয় না, তোমার কথাটা মানলাম, তবে আমারও একটা কথা আছে, সেটা তো তোমাকে বলতে ভুলে গেছি। বলে সেটা কি? বলে তোমার চুলগুলো কেটে ফেলো, তোমার চুলগুলো আমার কাছে কি লাগে না, পছন্দ লাগে না। বলেন এখন স্ত্রী কি বলবে? তার চুল কেটে ফেলবে? কাটবে না। তখন কি বলবে? আরে স্বামী, তোমার মাথাটা নষ্ট হয়ে গেছে, তোমার মাথা নষ্ট হয়ে গেছে। যদি তোমার মাথা ঠিক থাকতো তখন আমাকে তুমি বলতে না আমার চুলগুলো কেটে ফেলতে। বলে এই কথাটা আমি আগে বলতে পারতাম, বলি নাই, তোমার মুখ থেকে বের হয়েছে। আমি তো ভাবতেছি তোমার মাথা যেন কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তোমার মাথা যদি নষ্ট না হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে দাড়ি মোবারক, এগুলো কাটার জন্য তুমি আমাকে বলতে না যে তোমার কাছে দাড়ি পছন্দ হয় না, তুমি তো পাগল হয়ে গেছে। স্ত্রীকে সামনে আর কথা বলবে না? বলবে ঠিক আছে, আমার চুল বড় হইতে থাক, আপনার দাড়ি রাখা শুরু করেন। মুসনাদে আহমদের মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আসছে, সমস্ত মানুষ দুইটা জিনিস চায়। বলেন কয়টা? আপনি চান, আমি চাই, সবাই চায়। কয়টা জিনিস? দুইটা জিনিস। রাসূল হাদিসেও বলছেন। রাসূল যে হাদিস বলেন আল্লাহর ইশারা ছাড়া বলেন, আল্লাহর ইশারা ছাড়া আল্লাহ, তো বোঝা গেল আল্লাহরও এটা কথা। মানুষ কয়টা জিনিস চায়? দুইটা জিনিস চায়। মুসনাদ আহমদের ১৩,৪০১ নম্বর হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান আহাব্বা আইয়ামুদ্দা ফি উমরিহি আইয়ামুদ্দা লাহু ফি উমরিহি ওয়া আইয়ুযাদা লাহু ফি রিজকিহি। মানুষ চায় তার হায়াতটা বাড়ুক, হায়াত দীর্ঘায়িত হোক, বয়স বেশি থাকুক। এটা চায় না সবাই? কেউ চায় একদিন আগে মরতে? চায় ওই বাবা, যেই বাবা ছেলের আমলে, ছেলের কার্যক্রমে সে অতিষ্ঠ, সে ইচ্ছা করে না হলে অনিচ্ছায় বলে তোদের থেকে আমার মরে যাওয়া এটা ভালো, তোদের সাথে থাকার চেয়ে মরে যাওয়াটা ভালো। এই মরে যাওয়াটা ভালো, এর ইচ্ছা প্রকাশ করছে না অতিষ্ঠে? সন্তানের অতিষ্ঠের কারণে বলে কি না? ইচ্ছা করে কেউ বলে না আমি তোদের কাছ থেকে মরে যেতে চাই, সবাই চায় বাঁচতে। এটাই রাসূল বলেন মান আহাব্বা আইয়ামুদ্দা লাহু ফি উমরিহি, যে ব্যক্তি তারা হায়াতকে দীর্ঘায়িত করতে চায়, রাসূল আমল দিয়ে দিয়েছেন, কেউ যদি তার হায়াতকে বেশি দীর্ঘায়িত করতে চায়, আইয়ামুদ্দা লাহু ফি উমরিহি ওয়া আইয়ুযাদা লাহু ফি রিজকিহি, কেউ যদি দুনিয়াতে কে না চায়? বলেন, যে গরিব সে কি হতে চায়? যে ধনী সে আরো কি চায়? এটা কি মিথ্যা কথা? এটা কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আইয়ুযাদা লাহু ফি রিজকিহি, যে ব্যক্তি তার রিজিকে ওয়াসাআত চায়, রিজিক বৃদ্ধি চায়, ধনী হতে চায়, তাহলে বয়স বেশি চায় আর ধনী হতে চায়, দুইটা জিনিসের আশা যার বেশি, সেই জন্য দুইটা আমল করে। কয়টা আমল? দুইটা আমল। এক নম্বর হলো লিয়া বাররা ওয়ালিদাইহি ওয়া ইয়াসিলা রাহিমাহ। এই দুইটা। একটা হলো সে যেন পিতামাতার সাথে সদ্ব্যবহার করে। যে ব্যক্তি বেশি হায়াত চায় আর ধনী হতে চায়, এক নাম্বার সে যেন কি করে? পিতামাতার সাথে সদ্ব্যবহার করে। লিয়াবুয়া ওয়ালিদাইহি, সে যেন পিতামাতার সাথে ভালো ব্যবহার করে। এই সন্তান শুনে রাখো, তাহলে তুমি অভাবে পড়বা না, তুমি ধনী হয়ে থাকবা।
তোমার বাবার কিছু না থাকলেও আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলছেন যে তুমি যদি পিতামাতার সাথে সদ্ব্যবহার করো তো তোমার হায়াতকে আল্লাহ তাআলা বাড়ায় দিবে, তোমাকে ধনী বানায় দিবে। আর 2 নাম্বার হলো আইয়াসিল রাহিমা, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা। আত্মীয়তার সাথে সম্পর্ক কি রাখা? আরো কত জিনিস তো আছে, রসুল ওদিকে এত কিছু না বলে এই 2টা কথা কেন বললেন? এই 2টার মধ্যে গাফলতি বেশি, এই 2টার মধ্যে আমাদের কি গাফলত বেশি, অমনোযোগী আমরা এই 2টার ব্যাপারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 2টাই ইঙ্গিত করে বলে দিয়েছেন, কেউ যদি হায়াত বেশি চাও, দীর্ঘায়ু চাও, তাহলে পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। পিতাদেরকেও বলতেছি, আপনি যদি সন্তান থেকে সৎ ব্যবহার পেতে চান, সৎ শিক্ষা সন্তানদেরকে দেন। সৎ শিক্ষা সন্তানদেরকে দেন, তাহলে সন্তানদের থেকে সৎ ব্যবহার আশা করেন। সৎ শিক্ষা যার অন্তরে নাই, তার থেকে সৎ ব্যবহার আসতে পারে না। বোতলটা হলো মদের, বোতলটা কি? মদের বোতল। কিসের বোতল? এই বোতলের ভিতরে আছে মদ। আপনি কাজ করতেছেন আর গ্লাসে লইতেছেন, বলতেছেন মধু পড়ো, মধু পড়লো গ্লাসে, আপনি মধু মনে করে খাইবেন, মধু আসবে? কি আসবে? এর থেকে মদই আসবে। এই জন্য ওই সন্তানগুলোকে সুশিক্ষা দেন, তাহলে সন্তান থেকে সদ্ব্যবহার পাওয়া যাবে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তুয়ুর। নিশ্চয় তোমরা যদি আল্লাহ তাআলার উপর পরিপূর্ণভাবে তোমরা ভরসা করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে, পাখিদেরকে যেরকম রিজিক দেন, তোমাদেরকেও সেভাবে রিজিক দিবেন। লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তুয়ুর। আল্লাহ তাআলা পাখিদেরকে যেরকম ভাবে রিজিক দেন, তোমাদেরকে আল্লাহ তাআলা সেরকম ভাবে রিজিক দিবেন। বলে পাখিদের রিজিকের সাথে আমাদের রিজিকের তুলনা করলেন কেন? বলে পাখি রিজিক অন্বেষণ করতে মাসিক কোথাও কি চাকরি করতে হয়? সাপ্তাহিক কোথাও ডিউটি পালন করতে হয়? কোনো খাবার পুঞ্জীভূত করে রাখতে হয়? রাখতে হয় না। কিন্তু কোনো পাখি না খায় মারা যায়? না খায় মারা যায় না। যেদিকে যায় সেদিকে তার কি আছে? খাবার আছে। সকালে ঘর থেকে বের হয়ে যায় শূন্য পেটে, খালি পেটে, বিকেল হলে উদর পূর্ণ করে, পেট পূর্ণ করে বাসায় ফিরে আসে। আগামী দিন কি খাবে তার টেনশন আছে। কিন্তু আমরা মানুষ হয় রিজিকের যে টেনশন, এই টেনশনের জন্য ঘুম হয় না, রাত্রে 1টা পর্যন্ত রিজিকের তালাশে বসে থাকে, আবার সকাল ফজরের আগে ওই রিজিকের তালাশে বের হয়ে যায়। কেন রে ভাই এত পেরেশান কেন? পরিপূর্ণভাবে আল্লাহর ওপর তাওয়াক্কুল না করার কারণে এত টেনশন। কারণ পাখির একমাত্র ভরসা কার ওপর? আল্লাহর ওপর তাওয়াক্কুল পরিপূর্ণভাবে আছে, এজন্য রিজিকের কোনো টেনশন নাই। এই মানব জাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমরাও যদি পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার উপর ভরসা করো, তাহলে তোমাদের রিজিকের টেনশন করতে হবে না। পাখিকে আল্লাহ তাআলা যেরকম টেনশন মুক্ত রিজিকের ব্যবস্থা করে দেয়, তুমি মানুষকে আল্লাহ তাআলা ওই রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। শুধু আমার উপর ভরসা করো। প্রজা ভরসা রাজার ওপর, গোলামের ভরসা মালিকের ওপর। এই জন্য তো হিমশিম খাওয়া যায়। মাসে 10,000 টাকা সংসারে চালাবে নাকি ভবিষ্যতে কিছু পরিকল্পনা নিবে? কারণ তার ভরসা ওই মালিকের বেতনের উপর, তার ভরসা তার যে কাজ করে, পেশা করে, ওই পেশার উপর। এই জন্য পেরেশানি জিন্দিগির মধ্যে থাকতে হয়। পেরেশানি মুক্ত জিন্দিগি হবে যদি একমাত্র ভরসা কার উপর থাকে? আল্লাহ তাআলার উপর থাকে। ভরসা কার উপর রাখতে হবে? এক আল্লাহ তাআলার উপর, এক আল্লাহর উপর। ভরসা বলতে কোন ভরসা? পরিপূর্ণ ভরসা কার উপর? আল্লাহ তাআলার। কিছু কিছু মানুষ আছে আল্লাহ তাআলার কথা শোনাইলে সহ্য হয় না, সুরে রাগ আইসা পড়ে। যে সুদে অভ্যস্ত, ইমাম সাহেব যদি সুদের বিরুদ্ধে কথা বলে তো জ্বলতে জ্বলতে শেষ হয়ে যায়, সুযোগ পাইলেই ধরবে। কেউ যদি সুদে অভ্যস্ত থাকে,
ঘুষে অভ্যস্ত থাকে, হারামে অভ্যস্ত থাকে। তো যখন আলোচনার মধ্যে এই বিষয়গুলো আসে, তো এখন তার রাগ কার ওপর? আর বলেন না, কার ওপর? ইমাম সাহেবের ওপর। কেন রে ভাই ইমাম সাহেবের ওপর তোমার রাগ? ইমাম সাহেব তো ডাক পিয়ন, সে কার কথা বলতেছে? আর তোমার যদি প্রতিশোধ নিতে হয় সেখানে যাও, ইমাম সাহেবের উপর তোমার কেন তো ক্ষোভ? এই জন্যে দিনের বুঝ যার মধ্যে না থাকে, সে সঠিকটা বুঝার চেষ্টা করে না, তার রাগ যেখানে ইচ্ছে সেখানে মজানোর চেষ্টা করে। দোষ করে এক, এটার সাজা জুলুম করে সে অন্যকে, শুধু জ্ঞান না থাকার কারণ। তো আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون। আল্লাহ তাআলা আফসোস নিয়ে বলতেছেন, আফসোস, আল্লাহ আফসোস করতেছে আমাদের উপর। লাউ আন্না আহলাল কুরা, হায় যদি জনবসতির অধিবাসীরা যদি আমানু ঈমান আনতো, ওয়াত্তাকাও আর তাকওয়া অবলম্বন করত, আমার ভয় তাদের ভিতরে থাকতো, গুনাহ থেকে বাঁচত। কে বলতেছে কথাগুলো? আল্লাহ বলতেছেন। সূরা আরাফের 96 আয়াত এটা, কেউ যদি পারেন বাংলা অর্থ দেখে নিয়েন। আল্লাহ বলতেছেন, আর যদি জনবসতির অধিবাসীরা তারা যদি ঈমান আনতো আর তাকওয়া অবলম্বন করত, খোদা বিরু হতো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমানের এবং জমিন পার্থিবের যত বরকত আছে সমস্ত বরকত আমি খুলে দিতাম। সুবহানাল্লাহ। আসমানের বরকত, জমিনের বরকত, বলে যখন খরা হয়, অনাবৃষ্টি হয়, তখন কৃষকের কপাল ভাঁজ পড়ে যায়, টেনশনে পড়ে যায়, আরে ফসলগুলো নষ্ট হয়ে যাবে। তো বলে এই ব্যক্তি যদি পরিপূর্ণ আল্লাহ তাআলার উপর ঈমান আনতো আর আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ভয় করত, তাকওয়া অবলম্বন করত, আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করতেন, ও জমিনের ফসল গজায়া উঠত, আর নষ্ট হতো না, আফসোস করতে হতো না। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বরকত সমূহ আমি উন্মুক্ত করে দিতাম, খুলে দিতাম। কিন্তু ওয়ালাকিন কাযাবু, কিন্তু তারা তো মিথ্যা প্রতিপন্ন করেছে, তারা মিথ্যা বলেছে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলাকে সে ভুলে গেছে। আমি বলছি আমাকে সেজদা করো, বলে আমাকে সেজদা করে না, ও এক কবরে যে সেজদা করে। হ্যাঁ, আমি আল্লাহ তাআলার কথা শুনে না, বলে আমার দ্রোহী যে তার কথা শুনে। বলে নেতার কথা না শুনলে থাকা যাবে না। আরে ভাই, নেতা বড় না আল্লাহ বড়? নেতা বলছে এখন জোহরের সময় 1টা বাজে থাকতে হবে কোথায়? কোনা খোলা। আর আল্লাহ তাআলা বলতেছেন মসজিদে আসো, নামাজ পড়ো, হাইয়া আলাস সালাহ। আরে অনেক তো এমন হয় নামাজে আসছি আমরা, দুনিয়ার একটা অস্ত্র পকেটে আছে, তো আত্মীয় কেউ স্মরণ করছে, আওয়াজ বাইজা উঠছে, একামত শুরু হয়ে গেছে, বলে একামত বাড়ি হয়ে গেছে গা, কাতার থেকে কি গেছে, বাইরে হয়ে গেছে গা, যাইয়া ফোন আলাপ করতেছে। এখানে কথা বলতেছি না, বাইরে যে কথা বলতেছে, এদের তাকবিরুল্লাহ শেষ, এক রাকাতের শেষ পর্যায়ে দুনিয়ার জরুরত শেষ করে নামাজে আসতেছে। বলেন তো আমার ভিতরে আল্লাহ তাআলার ভয় কতটুকু আছে? আমি কার সামনে দাঁড়াইতে আসছিলাম? দুনিয়ার কেউ আত্মীয় আমাকে ডাক দিছে, আল্লাহর ডাক থেকে সরে গেলাম। বলেন কার ভয় এখানে বেশি, আল্লাহর না দুনিয়ার? দুনিয়া। হায় খোদা, এজন্য আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ইয়াকিন বিশ্বাস এনে আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ভয় করা, পরিপূর্ণভাবে ভয় করা। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, কিন্তু তারা মিথ্যাবাদী হওয়ার কারণে আমি তাদেরকে পাকড়াও করেছি।
না, আমি তাদেরকে পাকড়াও করেছি বিমা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের কারণে। তারা যে অন্যায় কাজ করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে, মিথ্যাবাদী হয়েছে, এই কারণে আমি তাদেরকে পাকড়াও করেছি। আল্লাহ যারা পাকড়াও করে তাকে কি আর ছাড়ে? বলেন না ছাড়ে? ছাড়ে না। এই জন্য পরিপূর্ণ ঈমান এনে তাকওয়া হাসিল করলে আসমান জমিনের সকল রিজিক আল্লাহ তাআলা আমাদের জন্য খুলে দিবেন, রিজিকের কোনো অভাব হবে না।